আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি, নাম কি আপনার? আমার নাম ফাতেহা। ফাতেহা, সুন্দর নাম। পরিবার আছে কে কে আপনার? মা আছে আর আমি আছি। মা আর আপনি আছেন? আচ্ছা, ভাই বোন নাই? ভাই বোন আছে, ভাইরা বিয়ে করে চলে গেছে গা। আহ, মাটাকে নিয়ে আমি আছি। বাবা নাই? নাই, বাবা নাই। কি হয়েছে বাবার? বাবা নাই, বাবা বিয়ে করছে, সে কি আর দেখে আমাকে? ভাইরা বড় না? বিয়ে জি, শাদী করে আলাদা? হ্যাঁ আলাদা থাকে। আপনি করেন নাই? আমি করছিলাম, টাকার লেগে বিয়ে হয় নাই, বিয়ে ভেঙে গেছে গা। বিয়ে আসছিল, টাকা লেগে ভেঙে গেছে গা? যৌতুকের লেগে চলে গেছে গা। কয় কি তো এখন না, এই যে বিয়ের বয়স পার হয়ে গেল, বিয়ে না হইলে কেমন হইলো? এখন টাকা না দিতে পারলে তো বিয়ে ভাঙবই, গরিব মানুষের তো কপালটাই এরকম হয়। থাকেন কই এখন মাকে নিয়ে? এখন বর্তমানে হেমেদপুর আছি। বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি বগুড়াতে। বগুড়া। কি জন্য আসছেন প্রতিবেদনে? আর সে একটা ভালো মনের মানুষের জন্য, যদি একটা ভালো মানুষ পাশে থাকতো তাহলে বিয়ে শাদী করে সংসার করতাম। ভালো মানুষ আপনার আশেপাশে নাই, বিয়ে শাদী করবেন? আছে, অনেকে আছে, শুধু টাকার জন্য তারাই করে, কিন্তু আমার টাকা কোনো, মানুষের বাড়ি কাজ করে খাই। টাকা আহ, না থাকলে কিভাবে বিয়ে শাদী হবে? আমার আচ্ছা। মাকে অসহায় মানুষ, কাজ করতে পারে না, আমি পড়া- যা ইনকাম করি ওটা দিয়ে চলি। পড়াশোনা করছেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ছি। এখন কি করেন? এখন আপাতত কাজ করি মানুষের বাড়ি, ফ্যামিলির কাজগুলো না অন্য কোনো কাজ? ফ্যামিলির কাজ করি। আপনার মা কিছু করে? না, আমার মা বয়স্ক মানুষ, ডায়াবেটিস মানুষ, কাজ করতে পারে না। আচ্ছা, তো এখন কি চান? ভিডিওতে আসছেন কি জন্য? এখন একটা চাচ্ছিলাম, ভালো মনের মানুষ যদি পাইতাম তাহলে জীবন সাথী বানাইতাম, যদি সারা জীবন পাশে থাকার একটা দায়িত্ব নিত। এরকম একটা মানুষ পাইলে আমার জীবনটা সুন্দর করে সাজায় দিত, এরকম মানুষ পাইলে জীবন সাথী করতাম। আচ্ছা, তো বাড়ি তো বগুড়া, থাকেন ঢাকায় না? জি। এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সে যদি আমার দায়িত্ব নেয়, আমার বাড়িতে এসে যদি বিয়ের প্রস্তাব দেয়, হুম। তো বিয়ে হবে। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আমার সাথে। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, নাম্বার বলতে পারবো। বলেন দুই তিনটা করে। 019 019 50 20 50 20 28 27। 28 27। দর্শক, নাম্বারটা উনি সুন্দর করে বলছে, যদি ইংলিশ বাংলায় আমি আরেকবার বলে দিচ্ছি। অবশ্যই স্ক্রিনেও লিখে দিব। নাম্বার হচ্ছে 019 50 20 2827। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো এই যে আসছেন তো মাস্ক পরে, অনেক সুন্দর করে আসছেন তো, কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য, ঠিকানা দিবেন না চাইলে? হ্যাঁ, ঠিকানা দেবো, তার সাথে কথা বলবো আমি, সে মোবাইল করবে আমার সাথে, হুম। আমি তাদের বাড়ি নিয়ে আসুম, আমারে মানে দেখবো ঠিকানা সে। দিলে আসতে পারবে, এসে দেখা করতে পারবে না? হুম। আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন, হ্যাঁ? জি। আর কিছু বলবেন? আর কি করবো, যে যেখানে থাকেন ভালো থাকেন, আর বাবা মার প্রতি যত্ন নিয়েন, আর যে কষ্ট আছে সেই বুঝে। হুম, আর এইটুকুই বললাম, আর কি বলবো। ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।